উত্তর জেলার চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন ত্রিপুরা অসম সীমান্তবর্তী রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম রাজু মিয়া, বয়স 32। স্থানীয় সূত্র জানা গিয়েছে, রাজু মিয়ার বাড়ি বিশ্রামগঞ্জ থানাধীন নোনতাইছড়া এলাকায়। তবে তিনি বিয়ের পর গত 8-9 বছর ধরে পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্য সেবনের সঙ্গে যুক্ত ছিলেন। এর জেরে পারিবারিক অশান্তি লেগেই থাকত বলে জানা গিয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে কিছু অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। যদিও এসব বিষয়ে নিশ্চিতভাবে প্রশাসনিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় রেল লাইনের পাশে চলাচলের সময় দুর্ঘটনাবশত তিনি ট্রেনের ধাক্কায় বা অন্য কোনোভাবে প্রাণ হারিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি থানার পুলিশ ও রেল পুলিশ। স্থানীয় বাসিন্দারা সোমবার ভোর প্রায় 6টার দিকে রেল লাইনের পাশে মৃতদেহ দেখতে পান। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে মৃতের শ্বশুরবাড়ির তরফে বিশ্রামগঞ্জে থাকা তার পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। পরিবার ইতিমধ্যে চুরাইবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে রাজু মিয়া স্ত্রী এবং 5 ও 7 বছর বয়সী 2 সন্তানকে রেখে গেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এটা হইল পূর্ব চরাইবাড়ি 2 নং ওয়ার্ড। আর কত হইল হেয়ার বাসা হইল এখানেই। আমরা এই 2 নম্বর ওয়ার্ডে, তার মেইন বাসা হইল আগরতলা। এইখানে আইয়া 4-5 বছর তনে এখানে থাকে। আর হে একটু নেশাগ্রস্ত মানুষ, হয়তো নেশা মাইন্ডে আসলো সম্ভবত। রাত্রে অনুমানিক, আমরা তো কেউ দেখছি না রাত্রে কয়টার সময় ঘটনা হয়েছে, এটাও কেউ কোয়ার মতো না, এখানে কেউ দেখছে না। আমরা এখানে রেলের পাশে ড্রাইভার আছে, হেরা গাড়ি চালায়। তারা রাত্রে কোনো সময় 3টা-4টার সময় উঠিয়া তারা গাড়ির লাইনে যাইতে লাগে। ওই সময় একজন ড্রাইভার তার বাড়ির তনে ঘুমতনে উঠিয়া তার গাড়ি যাবার পথে আইয়া এখানে রেল লাইনে হঠাৎ করিয়া একটা ডেড বডি দেখতে পায়। দেখিয়া আশেপাশে সব মানুষের ডাকিয়া জমা করার পরে দেখা গেছে যে এখানে এই পাশের বাড়ির লোক, তারপরে তার যার গার্জেন পক্ষরে ডাকিয়া আনা হয়েছে। আনার পরে দেখা গেছে, তারপরে এখন থানাও আইয়া এটা গেছে। এখন তো আর বাকি যা আইনতভাবে আইনে এটা দেখো। আরপিএফ সকাল যখন আমরা এখান থেকে খবর গেছে, আরপিএফও আসেন এখানে, বর্তমানে আরপিএফও আসেন, পুলিশও আসেন। এখন হেরা মানে তারা যেটা তারা আইন মতো কি আছে এটা করবে। যে মারা গেছে তার নাম হইল রাজু মিয়া। তার বয়স অনুমানিক 32 বা 30 হইব। তার মা বাবা আছে। মা বাবা থাকলে তার আর মেইন বাসা হইল আগরতলা। তার মা বাবারেও খবর দেওয়া হয়েছে। তার মা বাবা তারা কইছে তারা ট্রেনে বা যেটাই হোক মানে তারা আইব। রহিম মিয়া তার বাবার নাম, যে মারা গেছে, আগরতলার মানুষ।